পুকুরে জাল টেনে মাছের পরিমাণ দেখা হচ্ছে। এখানে যারা জাল টানছে আপনারা দেখতে পাচ্ছেন, এনারা আহত হচ্ছেন মাছের আঘাতে। প্রচুর মাছ রয়েছে এখানে, এনারা যথেষ্ট আহত হচ্ছেন। খুব কষ্ট করেই দেখাচ্ছি, দেখুন মাছগুলো কীভাবে লাফালাফি করছে। প্রচুর মাছ রয়েছে এখানে। দেখুন আমাদের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো 10 কেজি কাতল রয়েছে। আমরা আস্তে আস্তে করে ভিডিওতে দেখাবো। মাছের শব্দগুলো শুনে বুঝতে পারছেন। দেখুন মাছগুলো, ভালো লাগবে। অ্যাকচুয়ালি আপনাদের সামান্য কিছু বিনোদনের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। দেখুন প্রচুর মাছ রয়েছে, জাল টেনে তুলতে পারছে না। বেড়া জাল দিয়ে মাছগুলো দেখার চেষ্টা করছি। মাছগুলো তোলা খুব কষ্ট হয়ে গেছে, প্রচুর মাছ। অলরেডি জালও কিছু ছিঁড়ে গেছে, জালের কিছু অংশ ছিঁড়ে গেছে। দেখুন মাছগুলো বেশ বড় বড় মাছ। দেখুন মাছগুলো কিভাবে লাফালাফি করছে। প্রচুর মাছ রয়েছে এখানে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য একটি মাছ কত বড়। জেলেরা কিন্তু মাছ তুলতে পারছে না। বড় বড় মাছ জাল টেনেও তুলতে পারছে না, কারণ পানিতে মাছের শক্তিটা অনেক বেশি থাকে। শক্তি বেশি থাকে বিধায় মাছগুলো টেনে তোলা খুব কষ্ট হচ্ছে। নেটিং করে মাছগুলো আবার ছেড়ে দেওয়া হবে। এখানে নেটিং করে মাছগুলো নেটিং করার জন্য প্রসেস চলছে। অ্যাকচুয়ালি মাছের গায়ে এক ধরনের লালা জন্মে থাকে, এই শীতকালে মাছগুলোকে বড় হতে দেয় না, বিধায় সমস্যাগুলো হয়ে থাকে। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছে, বড় বড় মাছগুলো, কাতল মাছ। বড় বড় কাতল, কাতলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। দেখছেন মাছগুলো ধরে রাখতে পারছে না, খুব কষ্ট করেও ধরে রাখতে পারছে না। রুই মাছ ধরে রাখা খুব কষ্টকর, কারণ পানির মধ্যে শক্তিশালী মাছ হলো কাতল আর রুই। যারা বড়শি দিয়ে মাছ ধরেন তারা অবশ্যই জানেন যে রুই আর কাতল মাছের শক্তি কীরকম। দেখুন মাছ, দেখেন ধরে রাখতে পারছে না, পড়ে যাচ্ছে। বিভিন্ন সাইজের মাছ রয়েছে। দেখুন মাছ, প্রচুর মাছ। এই মাছগুলো যখন এই জাল থেকে বের হয়ে যাচ্ছে, এদের স্পিড আরও তত বেশি হয়ে যাবে পানিতে, তখন এদের খাওয়ার রুচি বাড়বে, পাশাপাশি এরা খেলে আরও একটু বড় হবে। এখন প্রচুর মাছ রয়েছে এবং সবগুলো মাছই বড় বড়। এটা প্রায় 15 কেজির উপরে হবে মাছটি। এই যে রুই মাছটি দেখতে পাচ্ছেন, এই রুই মাছটি কমপক্ষে 7 কেজি হবে, 7 কেজির মতো হবে আর কি। কাতলের ওজনটা একটু বেশি, ব্রিগেড।
ব্রিগেড মাছটি 10 কেজি প্লাস হবে। এটাও ব্রিগেড মাছ। ব্রিগেড মাছের একটু শক্তিটা কম, বিদায় ধরে রাখতে পারছে হাতে। যদি রুই কাতল হতো তাহলে আর ধরে রাখতে পারতো না। দেখুন প্রচুর মাছ রয়েছে এখানে। আপনার টিকিট দিয়ে বিক্রি হবে। টিকিট কোন নাম্বারে পাবেন সেই নাম্বারও ওখানে দেওয়া আছে। টিকিটে মাছ ধরা হয়। অ্যাকচুয়ালি মাছগুলো নেটিং করে এখানে মাছগুলো দেখছে যে মাছের সাইজ কত বড় আছে। যারা মৎস্য শিকারী তাদের জন্য সুবিধা হবে, তারাও দেখতে পেলেন। এই যে ব্রিগেড মাছটি দেখুন। এখানে টিকিট যারা আগ্রহী আছেন তারা অবশ্যই টিকিট সংগ্রহ করবেন। সংগ্রহ করে মৎস্য শিকারে যাবেন, খুবই ভালো লাগবে। এই যে রুই মাছটি দেখুন, তুলতেই কষ্ট হচ্ছে। সব পানি টানি চলে আসছে ক্যামেরার উপরে। এই যে আরেকটি কাতল মাছ। সব মাছই বড় আছে এখানে, সব মাছ বড়। আপনারা যারা শৌখিন মৎস্য শিকারে আছেন তারা এখানে আসে মাছ ধরতে পারেন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পাবেন। বাংলাদেশ অ্যাংলিং ফোরাম, অ্যাংলিং ফোরামের উদ্যোগে এই মৎস্য শিকার আয়োজন করছেন। তো মাছগুলো তার আগেই সবাইকে দেখিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই অ্যাংলিং ফোরামে যারা সদস্য রয়েছেন এনারা সবাই ভালো এবং যা বলেন তাই থাকে পুকুরে মাছ। এই রুই মাছটি দেখুন, ধরে রাখতে কষ্ট হচ্ছে খুব। দেখুন প্রত্যেকটি মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। প্রচুর মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ রয়েছে। সব মাছগুলো যেগুলো আছে সব ছেড়ে দেওয়া হচ্ছে। এই নেটের সাথে ঘষা খেয়ে মাছের যে লালাটা থাকে সেই লালাটা বেরিয়ে যায়। বেরিয়ে গেলে তখন মাছগুলো ছোটাছুটি বেশি করে এবং এদের খাওয়ার চাহিদাটা বেড়ে যায়, খেলে মাছগুলো আরও বড় হয়। এখানে সব মাছই বড় বড় আছে। অ্যাকচুয়ালি এটা হলো টিকিট দিয়ে মাছ ধরার জন্য, বড়শি দিয়ে মাছ ধরবেন এই জন্য এটা দেখানো আর কি। যারা মৎস্য শিকারে আছেন আপনার স্ক্রিনে নাম্বারটা আছে, এই নাম্বারে কল করে আপনারা শিকারে যেতে পারেন। এই ব্রিগেড মাছটি দেখুন। অ্যাকচুয়ালি প্রত্যেকটি মাছই বড় বড় রয়েছে। কার্পু মাছ আছে, তারপরে আপনার গ্লাস কাপ রয়েছে, কাতল রয়েছে, রুই রয়েছে, ব্রিগেড রয়েছে, সিলভার কাপ রয়েছে। এই যে কাতল মাছটি দেখুন, কাতলের কত বড় কাতল দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি মাছেই বড় বড় মাছ। দেখুন রুই মাছটার চেহারাটা দেখুন একবার। আপনাদের স্বাগত জানাই, টিকিটে অংশগ্রহণ করবেন, মৎস্য শিকারে অংশগ্রহণ করবেন। মাছের দেখলেই বোঝা যাচ্ছে মাছগুলো আসলে কীরকম। নেটে যারা কাজ করছে তারা ধরে রাখতে পারছে না, তারা আহত হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আহত হচ্ছে।
মাছগুলো এতটা লাফালাফি করছে, সব বড় মাছ। বড় মাছের আঘাতটা একটু বেশি লাগে। মাছ জালে তুলতে পারছে না, বিধায় এভাবে ছেড়ে দিচ্ছে। সবগুলো মাছ আস্তে আস্তে চলে যাচ্ছে, জাল ছেড়ে যাচ্ছে। কাতলটা দেখুন একবার। মাছগুলো অ্যাকচুয়ালি আটকে রাখাটা খুব কষ্টকর হয়ে গেছে। মৎস্য শিকারী ভাইদের উৎসাহিত করার জন্য এই ভিডিওটি পোস্ট করা। দেখুন মাছ ধরে রাখতে পারলো না শেষ পর্যন্ত। মাছগুলি ধরে রাখা খুব কষ্টকর হয়ে যায়, বড় মাছ। এবং এদের খুব স্লিপারি, স্লিপ করে, সহজেই স্লিপ করে। কারণ এদের গায়ে এক ধরনের জেল থাকে। এই জেলের জন্য মাছগুলোকে ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। দেখুন মাছটি, সবগুলো মাছই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।